আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তাই আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের এখানে একটা সোয়াতার মাজার গিয়েছিলাম। অনেকে চিনবে, আবার হয়তো অনেকেও চিনবে না। আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগে, তবে বাইকে গেলে একটু কম টাইম লাগে। আমরা বাইকে গিয়েছিলাম আর আমার মা, ভাবি, দিদি সবাই গিয়েছিল টোটো করে। একটাতে একসঙ্গে সবার যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই আমরা বাইকে করে গিয়েছিলাম। অনেকদিন আগে একবার গিয়েছিলাম আর তখন বলেছিলাম আবার সবাই একসঙ্গে একবার যাব, তার জন্যই আজকে আবার গিয়েছিলাম। যাবার পথে এখান থেকে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর বাড়ি থেকে মুড়ি, ঘুগনি এসব এনেছিলাম। ওখানে গিয়ে তো আর ভাত খাওয়া হবে না, তাই শুকনো খাবার মুড়ি এনেছিলাম আর ঘুগনি, আর এখান থেকে চপ নিয়ে নিলাম আর আগে মিষ্টি নিয়ে নিলাম। দেখলে তো এটুকুই খাবার নিয়েছিলাম। আর তারপর আমরা মাজারে পৌঁছে গেছি। তারপর পুকুরে সবাই হাত পা ধুয়ে নিল আর তারপর মাজার দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। মাজার থেকে বেরিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। এই যে বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এখন আমার দিদি বের করছে। 2 ডিব্বা মুড়ি নিয়ে গেছিল, তার মধ্যে একটা শেষ হয়েছিল আর একটা শেষ হয়নি। সবাই মিলে একসঙ্গে কোনো জায়গায় গিয়ে এভাবে মুড়ি খেতে বা যে কোনো জিনিস খেতে বেশ ভালো লাগে। পিকনিক পিকনিক ভাব লাগে, তাই না বলো? আমার মেয়ে ফার্স্ট টাইম একা নিজে হাতে খাচ্ছে, মানে ও দেখছে সবাইকে যে সবাই তো বসে বসে খাচ্ছে, তার জন্য ও খুব মজা পেয়ে খাচ্ছিল। 2 রকম মিষ্টি নিয়ে নিয়েছিলাম, একটা ছিল অরেঞ্জ আর একটা গুড়ের। তো যাই হোক, সবাই খেতে বসে পড়েছে এখানে। আমার পাকা বুড়িটা তো খুব খুশি, দেখছে সবাইকে একবার করে আর নিজে একবার করে খাচ্ছে। ওকে এরকম ফার্স্ট টাইম একা বসে বসে খেতে দেখতে খুবই ভালো লাগছিল আমাদের। আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে ভিডিওটা, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে দুলতে শুরু করে দিয়েছে। এখানে একটা বট গাছ ছিল, তো সেখানেই সবাই দুলতে শুরু করে দিয়েছে। এই যে দিদি দুলছে, আরো বাচ্চাগুলো সবাই দুলছিল, আর আমি এখানে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আমার একটা বোন গিয়েছিল, তাই ওকে বললাম ক্যামেরা ধর, আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিই। তো যাই হোক, তারপর ওখানে সবাই অনেক মজা করলাম। তারপর বাড়ি যাওয়ার পালা। আরো কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল, কিন্তু আর বসা হলো না, অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, তাই বাড়ি চলে আসছিলাম আমরা। বাড়ি আসবার পথে শাবানা, আমার গ্রামে যে দিদি আছে জানো, ওর মেয়ে আমাদের সঙ্গে আসছিল। ওকে বললাম টোটোতে যেতে হবে না, তুই আমাদের সঙ্গে চলে আয়। তাই মারা আগে সামনে সামনে টোটোতে চলে গেল, আর তারপর এই যে আমরা বাইকে এখন বাড়িয়ে যাব। তো আস্তে আস্তে এক কাণ্ড হয়েছে। এখানে একবার দাঁড়িয়েছিলাম রেলগেটে, রেল স্টেশনে, এখানে ট্রেন যাচ্ছিল তাই দাঁড়িয়েছিলাম। আর যে কাণ্ডর কথা বলছি, এই যে দেখো এরা এখানে মাটি ভরছে, এই মাটি দিয়ে লাতা দিবে, তার জন্য সাদা মাটি নিচ্ছে। তো যাই হোক, তারপর আমরা বাজারে এসে একবার দাঁড়িয়েছিলাম, ওখানে কিছু ফল কিনে নিল তোমাদের দাদা ভাই, আর ফল কিনে নিয়ে আমরা চলে আসলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।